অন্যান্য নবীদের উপরে যে সমস্ত সহিফা কিতাব নাজিল হয়েছিল তারা এটাকে বুঝতো, বুঝে আমল করলে সওয়াব হতো। আর আল্লাহ তাআলা এমন এক কিতাব বান্দাকে দিয়েছেন, এমন এক কিতাব রাসূলের মাধ্যমে তার উম্মতকে দিয়েছেন, যেই কিতাব বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, নামাজে পড়লেও বেশি সওয়াব, স্বাভাবিকভাবে অজুবিহীন পড়লেও সওয়াব, অজু শহীদ পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। এটার নামই হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম নিয়ে অনেক লম্বা আলোচনা করা যাবে। কোরআনুল কারীমের অনেক নাম রয়েছে, বিস্তারিত আলোচনার মতো সুযোগ নাই ভাইয়েরা আমার। যেহেতু এটা রমজানুল মুবারক, আর এই রমজানুল মুবারকের এত সম্মান কোরআন নাজিল হওয়ার ফলে এই রমজানুল মুবারকে আমাদের কি করণীয় আছে? আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানি না। রাসূল বলেছেন, রব্বি কাদি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনা ইয়ালআনুহু। এমন কোরআন তিলাওয়াতকারী আছে, এমন কারি আছে যারা কোরআন তিলাওয়াত করে আর কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কোরআন তিলাওয়াত করার কারণে সওয়াব হওয়ার কথা, কমপক্ষে একটি হরফের বিনিময়ে 10টি নেকি হওয়ার কথা, বরং কোরআন কিছু কিছু তিলাওয়াতকারীকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ বলেন না? মনটা খারাপ হয়ে গেল আপনাদের? আমার কথা না, এটা রাসূলের কথা। কার কথা বলেন? জোরে বলেন, কার কথা? তো কাদেরকে এই কোরআন অভিশাপ দেয় তিলাওয়াত করার ফলে? যারা সহিশুদ্ধভাবে তিলাওয়াত করে না, ভুল ভাল তিলাওয়াত করে, গলত নিয়ে তিলাওয়াত করে, লাহনে জলি নিয়ে তিলাওয়াত করে, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সাবধান, তারতিলের সহিত কোরআন তিলাওয়াত করো। অন্যান্য বই পুস্তকের মতো ঢালাওভাবে এটা পড়া যায় না, এটা সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এজন্য ভাইয়ারা আমার, আমাদেরকে তিলাওয়াত করতে হবে, তবে সহিশুদ্ধভাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আজকে দেখা যায় আমার মধ্যে এই আগ্রহটুকু নাই, একটু সহিশুদ্ধভাবে শিখবো, এই আগ্রহটুকু নাই। আজকে আমাদের জওয়ান বলেন, বুড়া বলেন, তরুণ বলেন, দেখা যায় কোরআনুল কারীম থেকে অনেক দূরে সরে গেছে। কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদের মধ্যে নাই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। যুবকরাও নাই, যুবকরাও কোরআন থেকে দূরে সরে গেছে, যুবকরাও কোরআন তিলাওয়াত থেকে দূরে সরে গেছে। অথচ আপনাদের জন্য কত হাফেজ, কত আলেম এখন সহিশুদ্ধভাবে তিলাওয়াত জানে, তাদের কাছে এসে আপনারা জানার মতো সুবর্ণ সুযোগ আছে, কিন্তু এই সুযোগ আপনারা নিচ্ছেন না। কখনো কখনো যদি সূরা মাস্ক করার ঘোষণা দেওয়া হয়, দেখা যায় জওয়ান, যুবক, তরুণ সবাই চলে যায়, মনে হয় যেন সবাই কোরআনের বিষয়ে অত্যন্ত পণ্ডিত, ভালো অভিজ্ঞ। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। একটু বসতে রাজি না, মনে হয় যেন আমরা সবাই কোরআনের হাফেজ, সবাই তো ভালো পারি, সবাই তো ভালো জানি। একটু মেহনত আমাদের মধ্যে নাই। অথচ এখন যদি প্রশ্ন করা হয়, জওয়ান, বুড়া, তরুণ, যুবক যারা আছেন, দেখি একজন দাঁড়ান আপনারা, যে সূরা ইয়াসিনের মুখস্থ আপনি 2টা পৃষ্ঠা তিলাওয়াত শোনাবেন। আছেন কেউ? বলেন না, আছেন কেউ? আপনারা হাফেজে কোরআন যারা আছে তাদেরকে ছাড়া যুবক, তরুণ যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সূরা ইয়াসিনের 2টা পৃষ্ঠা যদি আপনারা মুখস্থ তিলাওয়াত শোনাতে পারেন, এই মুহূর্তে আপনাদেরকে 500 টাকা পুরস্কৃত করা হবে। বলেন কেউ আছেন কিনা? সামান্য এই জিনিসটা আমাদের মধ্যে নাই। সূরা ইয়াসিনের তিলাওয়াত প্রত্যেক দিন ফজরের পরে এই আমলটা হওয়ার কথা।